আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি 2 ইঞ্চির একটি পাইপ। তো 2 ইঞ্চির পাইপে কিভাবে ওয়েল্ডিং মারবেন সম্পূর্ণ প্রসিজার স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলবো। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ প্রসিজার আমি আপনাকে দেখাইতে পারবো। আসেন দেখাচ্ছি। দেখেন, এখানে এই পাইপটি নিয়েছি, এটা হলো 120 শিডিউলের পাইপ। 120 শিডিউলের পাইপে তার মানে থিকনেস বেশি। তো থিকনেস বেশি পাইপে কিভাবে ওয়েল্ডিং মারবেন আর কতটা পাওয়ার নেবেন আর কিভাবে পাওয়ার নিলে এই পাইপটা সুন্দরভাবে মারতে পারবেন সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে আমি কি করছি, যেহেতু মোটা থিকনেসের পাইপ সেজন্য আমি কি করছি, এখানে পাওয়ার নিয়েছি কত, 85। 85 ওভার হেডের জন্য 85। যখন উপরে চলে আসবেন, ভার্টিক্যালে চলে আসবেন, তখন নেবেন 90। আর এটার জন্য এখন কি করতে হবে আমাকে, এটার এই তো টর্চ নিচ্ছি। টর্চে দেখেন, টর্চের আগে যে কাপটা আছে এটা হচ্ছে, এটাকে বলে সিরামিক কাপ। তো সিরামিক কাপের আগে যেটা আছে, ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ট্যাংস্টেন রড। তো ট্যাংস্টেন রড কীভাবে সেট আপ করবেন, এই দেখেন এখানে আমি ট্যাংস্টেন রড নিয়েছি। ট্যাংস্টেন রডটা সম্পূর্ণ এইচের বরাবর নিতে হবে। এইচের বরাবর সেট আপ করতে হবে, কেননা যদি আপনি এইচের বরাবর নেন তাহলে রুটটা সুন্দরভাবে আসবে। এইচের বরাবর, এই যে দেখেন আমি সেট আপ করতেছি একদম বরাবর। এই যে ট্যাংস্টেনটা এভাবে মুভিং করলে যেন দুইটা এইচ, পাইপের যে দুইটা এইচ পয়েন্ট আইডি বলে যাকে, আইডির বরাবর আসে। এই যে দেখেন এটা হলো ফিলার রড। তো ফিলার রড এটা 2.4, আর আমি গ্যাপ নিয়েছি 4 মিলি। 4 মিলি গ্যাপ নেওয়ার একটাই কারণ, তার কারণ হচ্ছে যখন আমি এই 4 মিলি গ্যাপ না নিলে নিচে থেকে যখন মেরে উপরের দিকে আসবেন তখন কি করবে, বড় গ্যাপ কমে যাবে। এজন্য 4 মিলি গ্যাপ নিতে হবে। এই যে, আর এখন দেখছেন ফিলার রডটা দিচ্ছি। ফিলার রডটা যখন উপর থেকে যদি দেই তাহলে কি হবে, উপরে থেকে দিতে গেলে আপনার ভিতরে পিলার কাট চলে আসবে এখানে। এজন্য আপনার ফিলার রডটা কী করতে হবে, বরাবর ডিগ্রি থেকে নিচের থেকে দিতে হবে। নিচে থেকে যদি দেন, দেখেন আমি কতটা, একটা 3টা টাকা নিয়েছি। 3টা টাকা নেওয়ার পরও আমি কি করছি, ভিতর থেকে পিলার রডটা দিচ্ছি যাতে এই যে দেখেন ডিগ্রিটা বরাবর হয়। দেখেন, আর এইচ টু এইচ পিলারটা থাকবে এইচ বরাবর। এইচের থেকে হয়তোবা এইচের থেকে 1 mm ডাউনে থাকতে হবে, উপরে আনা যাবে না। 1 mm ডাউনে থাকলে তখন কি হবে, আপনি যখন এটাকে ট্যাংস্টেনের বরাবর মাথায় নিয়ে বরাবর, বেশি মুভ করার দরকার নেই, আস্তে আস্তে হালকা হালকা মুভ করলেই আপনি বরাবর এটাকে নিতে পারবেন। দেখেন, আর যখন পিলারটা দিতে হবে তখন অবশ্যই আপনার হাতটা যেন পিলারটা, যখন এই সিরামিক কাপটা সামনে আসবে, মারতে মারতে যখন সামনে আসবেন তখন আপনার হাতটা যেন ডাউনে চলে যায়। এখন আমি একটু মেরে দেখাচ্ছি আপনাকে, সম্পূর্ণ পাইপই মেরে দেখাবো। এখন একটু একটু করে মেরে দেখাচ্ছি। দেখেন আমি কিভাবে মারছি। দোনো এজ বরাবর, বেশি কিন্তু মুভিং করছি না, হালকা হালকা মুভিং করছি। হালকা হালকা মুভিং করলে কি হবে, আপনার বরাবর রুটটা একবারে রিংয়ের মতো আসবে। আর যখন তাড়াহুড়া করে আগে আগে চলে যাবেন তখন কি করবে, রুটটা বরাবর ভিতরে আসবে না। যদি দয়া করে টিক্সগুলো মনে রাখেন তাহলে অবশ্যই আপনি সুন্দরভাবে কাজ শিখতে পারবেন। এই যে দেখুন, সাথেই থাকুন, দেখতেই থাকুন। আমি যখন মারা শেষ করছি তখন কিন্তু হালকা একটু টাইম এখানে আমি ঘ্যাসটা দিচ্ছি, সাথে সাথে টসটা আমি সরিয়ে নিচ্ছি না। তো ঘ্যাস দেওয়ার কারণে, আসেন আপনাদের আমি রুটটা দেখাচ্ছি। এই যে ভিতর থেকে দেখেন রুটটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম রিংয়ের মতো আসছে। দেখতে পাচ্ছেন রুটটা কত সুন্দর রুট আসছে। তো আপনাদেরও যদি এক্সরে জয়েন হয় এভাবে এই রুট সুন্দরভাবে আসলে যে কোনো কিউসি আপনাকে রুটটা পাস করে দিবে। আর যদি রুট এক জায়গায় মোটা এক জায়গায় পাতলা আসে তখন কি করে, কিউসি ওটাকে পাস করে না। এখন আমি টাকা ক্লিট কাটছি। দেখতেই পাচ্ছেন ক্লিক কাটার পরে এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো আমি সুন্দরভাবে গ্যানিং করে নিচ্ছি। কারণ হচ্ছে কি জানেন, কারণ যাতে যখন আপনি, যদি পয়েন্টটার কারণে অনেক সময় ময়লা কাঁচরা আবর্জনা এখানে জমে থাকে, তারপরে এই জন্য যদি আপনি এটাকে শূন্যভাবে গ্রেনিং করে না নেন তাহলে কি হবে, যে পরবর্তীতে যখন এক্সরে হবে তখন এক্সরেতে ওই কাঁচরা দেখা যাবে, তখন আরটি ফেল আসবে, এক্সরে জয়েন্ট ফেল করে দেবে। তো এক্সরে জয়েন, আরটি জয়েন আপনাকে অবশ্যই সুন্দরভাবে স্টার্টিং পয়েন্ট, ক্লোজিং পয়েন্ট সুন্দরভাবে গেনিং করে তারপরে মারতে হবে।
এই দেখেন আমি মারতেছি, আমি কিন্তু ওভারহেডে নিয়েছি, ওভারহেড থেকে নিচ্ছি। সম্পূর্ণ ক্লিয়ার দেখাতে পাচ্ছি না, কেননা এখানে যে গ্লাসটা আছে আমার গ্লাসটা বরাবর না হওয়ার কারণে 10 নম্বর গ্লাসের দরকার ছিল, এখানে আমি 9 নম্বর 11 নম্বর 12 নম্বর গ্লাস ইউজ করতেছি। এজন্য আপনাকে সম্পূর্ণ একদম ক্লিয়ার ওয়েল্ডিংটা দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা যদি টিপসগুলো ফলো করেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। দেখেন আমি টসটা কিন্তু সরাচ্ছি না, একটু গ্যাস দিচ্ছি, এর কারণ গ্যাস না দিলে, যদি আমি গ্যাসটা না দিই তাহলে ওই জায়গাটা পরশিটি চলে আসবে, সাথে সাথে যদি সরাই ফেলাই পরশিটি পিন হোল আসার সম্ভাবনা থাকবে। এজন্য কী করতে হবে, অবশ্যই একটু সময় গ্যাসটা ওখানে দেওয়ার জন্য অবশ্যই একটু সময় রাখতে হবে ওখানে। এখন আমি এই ক্লিট কেটে নেব, ক্লিট কেটে নিয়েছি। এখন আমি কি করতেছি, এই যে দেখেন যখন আমি এদিক থেকে দোনো দিক কিন্তু সুন্দরভাবে এদিকে এদিকেও কি করছি, আমি এদিকেও সুন্দরভাবে পয়েন্টটা গেইনিং করে নিচ্ছি, আর আগের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমি কিন্তু সুন্দরভাবে পাতলা করে নিয়েছি, কারণ আমি দেখাচ্ছি একটু পরে। এই যে দেখেন পিলারটা কি করতে হবে আপনাকে, ক্লোজিংয়ে পয়েন্টে পিলারটা কিন্তু আপনাকে সুন্দরভাবে এক এক করে দিতে হবে, এবং পিলারটা দেওয়ার সাথে সাথে আপনার হাতটাও কিন্তু ডাউনে চলে যেতে হবে। অবশ্যই হাতটা আপনার এদিক থেকে যতটা কাপ যাবে, আপনার এদিক থেকে যতটা ওয়েল্ডিং মারবেন, সামনের দিকটা আপনার হাতটা অতটা ডাউনে যেতে হবে, যার কারণে আপনি কি করবেন, পিলারটা বরাবর ডিগ্রিতে চলে আসবে। এই যে দেখেন এখানে আমি কি করছি, দোনো ক্লোজিং পয়েন্টটা একদম বরাবর পাতলা করে নিয়েছি, কেননা পাতলা করে এই দিকটা থেকে ওয়েল্ডিং মারে যখন এখানে আসবো তখন কি হবে, এখানে আপনাকে মেল্ট করতে হবে। মেল্ট করার কারণে যদি মোটা থাকে তাহলে বরাবর সুন্দরভাবে মেল্ট হবে না, এই জন্য আপনাকে এই জায়গাটা বরাবর সুন্দরভাবে গেনিং করে, এরকমভাবে গেনিং করে পাতলা করে নিতে হবে। তখন যখন এদিক থেকে মেরে ওইদিকে উপরে চড়াবেন তখন সুন্দরভাবে আপনার রোলিংটা বসে যাবে এবং ভিতরে একদম রিংয়ের মতো চলে আসবে। যে কোনো কিছু দেখলে তখন আপনার জবটা পাস করতে বাধ্য। আর যদি এক জায়গায় মোটা এক জায়গায় পাতলা থাকে তাহলে অবশ্যই আপনার জবটা পাস করবে না। এই যে দেখেন আমি ক্লোজিং করছি, ক্লোজিং পয়েন্টটা দেখে নেন। আমার রড শেষ হওয়ার কারণে আমি টসটা বন্ধ করছি, আর একটা রড নিয়ে নেব। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না, কী করতে হবে, এই যে দেখেন আমি ক্লোজিং করে নিয়েছি। ক্লোজিং করার সময় আমি কি করছি, ক্লোজিং করার সময় আমি কি করছি, টসটা একেবারে কিন্তু যখন হালকা এদিক থেকে যে ওইদিকে ক্লোজিং পয়েন্টটা মিলছে তখন আমি একটু আস্তে করে পিছিয়ে আনছি। টসটা পিছিয়ে আনার কারণ কি, যখন আপনি একেবারে ওখানে ধাপ ধাপ করে দাবাইবেন তখন কি হবে, ভিতরে মোটা হয়ে যাবে। এজন্য আপনাকে কী করতে হবে, টসটা সুন্দরভাবে যখন এই এদিক থেকে যাওয়ার পর ওইদিকে মিলবে, মেলার সাথে সাথে আপনাকে টসটা পিছনে নিয়ে আসতে হবে। পিছনে নিয়ে আসার সময় আস্তে 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 আবার সুন্দরভাবে সুন্দরভাবে পিলার দিয়ে 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 আস্তে 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 করে ওইটার উপর চড়াইতে হবে, আর ওখানে একটু হালকা সময় রাখতে হবে। হালকা সময় রাখার কারণে আস্তে আস্তে চড়িয়ে যাবেন যখন, তখন ওই জায়গাটা হালকা সময় রাখতে হবে। এই যে দেখেন আমি রুট দেখাচ্ছি আপনাদের, রুটটা দেখেন। এখন আমি কি করব, এখন আমি এই জিনিসটা এটাকে জ্ঞানী করে নেব, কেননা এটা রুট মারার সময় হালকা হালকা ময়লা আবর্জনা এটার উপরে চলে আসবে, উপরে চলে আসবে। ঠিক আছে, এই জন্য আপনার কী করতে হবে, বরাবর জ্ঞানী করে নিতে হবে। এই যে দেখেন আমি জ্ঞানী করে নিচ্ছি। স্ক্যানিং করে নেওয়ার একটাই কারণ, যাতে ময়লা আবর্জনা কোনো উপরে না থাকে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে গ্যানিং করে নিচ্ছি। গ্যানিং হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে কি করব, হট পাস মারব। হট পাসে মারার জন্য আমি কি করব, এই যে দেখেন সম্পূর্ণ দেখতে থাকেন কিভাবে আমি মারছি, যেন কোনো রকম ময়লা না থাকে। ময়লা যদি থাকে তাহলে কি করবে, ময়লাটা দেবে গেলে আপনার জব এক্সরে ফেলে আসবে। আর হট পাস মারার জন্য আমি পাওয়ার নিচ্ছি কত,
পাস মারার জন্য আমি পাওয়ার নিচ্ছি 130। এই যে দেখেন 130 পাওয়ার নিয়ে মারছি, কেননা যেহেতু মোটা শিডিউলের পাইপের জন্য আমি একটু পাওয়ার বেশি নিচ্ছি। আর যদি কম থিক শিডিউলের পাইপ হয় তাহলে আমি পাওয়ারটা আরও কম নেব। এই দেখেন আমি হট পাস মারতেছি। সরি, আবারও বলছি আমি দুঃখিত, সুন্দরভাবে এই যে হট পাসে যে এটা আমি সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না। এর একটাই কারণ, তা হচ্ছে যে গ্লাসের কারণ। গ্লাসের ব্ল্যাক গ্লাসটা যে নিয়েছি, ব্ল্যাক গ্লাসটা সম্পূর্ণ করতে পারছে না। আমার 10 নম্বর বা 9 নম্বর গ্লাস যদি এখানে আমি ব্যবহার করতাম তাহলে সুন্দরভাবে আপনাদের দেখাইতে পারতাম। তারপরও যে ট্রিক্সগুলো আছে, ট্রিক্সগুলো যদি আপনি সম্পূর্ণ মনে রাখেন তাহলেই হবে। এই যে দেখেন হট পাস মারা শেষ। হট পাসটা কিন্তু আমি একদম পাতলা মারছি। দেখেন হট পাসটা কিন্তু আমি বেশি মোটা মারিনি। বেশি মোটা মারলে কী হবে, ভিতরে মেল্ট হবে না। উপর দাও ফিলার চলে যাবে, ভিতরে মেল্ট হবে না। এই যে দেখেন একদম পাতলা মারছি। পাতলা করে মারার কারণে আমার কী হবে, যতই বেশি মোটা করে মারলে কী হবে, আপনার পরবর্তীতে ভিতরে মেল্ট না হওয়ার কারণে এক্সরে ফেল আসতে পারে। এই জন্য কী করতে হবে, বেশি মোটা মারা যাবে না, একদম পাতলা করে মারতে হবে।